জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত, কোটি কোটি প্রণাম। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। চৈতন্য চরিতামৃতে বলছেন ভগবান যে ব্রহ্মাণ্ড ভ্রমণ, আমরা যে জীব জয় ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে পেরেছি। এই এক একটা দেহের জন্ম মানে ভ্রমণ করে চলেছি। তাহলে ভ্রমণ করে চললে তো বাড়ি ফিরে যেতে হবে। আমাদের বাড়িটা কোথায়? নিত্য বাড়িটা আমাদের ফিরে যেতে হবে। এই ফিরে যাওয়ার সাধনা জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। আমাদের লক্ষ্যটা কি, ডেস্টিনেশনটা কি? আমাদের ফিরে যেতে হবে। কোথায় না ভগবান জানি না, আমরা এই জীব জগতে এসে আমরা ভুলে গেছি আমাদের ঠিকানাটা কি। ভগবান গীতায় বলছেন এই যে জড় জগৎ, এইটা 5টি প্রধান উপাদান দিয়ে তৈরি: মাটি, আগুন, বায়ু, জল, আকাশ। এই শরীরের মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে এই 5টি মূল তত্ত্ব আছে। আর কি আছে? এবার মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি দিয়েছেন। এইটাকে বলা হচ্ছে জড় জগৎ। জড় জগৎ মানে হচ্ছে যে জগতের মৃত, তার মধ্যে প্রাণ নাই। এই জগতে দেখছেন আলো থাকলেই অন্ধকার থাকবে। জয় রাধে। আলো থাকলেই অন্ধকার থাকবে। সুখ আছে মানে দুঃখ আছে। সমস্ত জিনিসেরই দেখছেন দিন আছে, রাত আছে, বিপরীত আছে। এই জগৎটাকে শাস্ত্রে কি বলা হয়েছে? গীতায় ভগবান বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম এবং অশাশ্বতম। দুটো বৈশিষ্ট্য বললেন, একটা হচ্ছে দুঃখালয়ম, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, আর এটা চিরকাল থাকবে না। চিরকাল আমার সংসার থাকবে না, চিরকাল এই ব্রহ্মাণ্ড থাকবে না। দুটো বৈশিষ্ট্য, অনিত্য অর্থাৎ অশাশ্বতম, আর এটা হচ্ছে দুঃখালয়। দুঃখালয় মানে এখানে যারাই জন্মগ্রহণ করবে তাদেরকে দুঃখ ভোগ করতে হবে, দুঃখ ছাড়া উপায় নাই। এখন এটা যদি দুঃখালয় হয়, তাহলে কোথাও নিশ্চয় সুখালয় আছে। সুখালয় আছে, কোথায় সেই সুখালয়? ভগবান গীতায় অর্জুনকে বলছেন এই জগতে যেগুলা দেখছো না, এই জগতে তোমার মরে যাওয়ার ভয় আছে, আমার ধামে গেলে মরে যাওয়ার ভয় নেই। এই জগতে আছে কি তোমার বুড়ো হয়ে যাওয়ার ভয়, ভগবানের ধামে বুড়ো হয়ে যাওয়ার ভয় নেই। এই জগতে আছে কি ব্যাধি রয়েছে, ভগবানের ধামে কিন্তু ব্যাধি নাই। এই জগতে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি রয়েছে। ভগবান বলছে আমার সেই নিত্য ধামে কোন জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই। তাহলে এই চারটে যদি না থাকে কত সুখ বলুন তো? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই জগতের বৈশিষ্ট্য। বৈকুণ্ঠ জগতে সেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নেই। কি রয়েছে সেখানে? নিত্য, শাশ্বত, চিরকাল রয়েছে। সেখানে ফিরে গেলে, সেখানে যদি আমরা একবার ফিরে যাই, তাহলে আর এই জন্ম মৃত্যুর সংসারে পরিভ্রমণ করতে হবে না। এই গৌরী এসেছেন আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। করুণাটা শুধু বুঝুন, নিয়ে এসেছেন কেন? ওইখান থেকে নেমে এসেছেন কেন? যে এই জগতে যারা কষ্ট পাচ্ছে ভগবত ভজনা করে তারা যেন ফিরে যায়। জয় রাধে। সেখানে কেমন? ভগবান বলছেন আমার সেই ধাম কেমন জানো? গীতাতে অর্জুনকে বলছেন
সেটাকে পরম ধাম বলা হয়েছে। পরম মানে শ্রেষ্ঠ, পরম মানে তার উপরে আর কিছু হয় না। সেখানে সেই ধাম কি করে আলোকিত হয় বলে, সেখানে কোনো সূর্য চন্দ্র ওঠে না। তাহলে সূর্য না থাকলে আলো দেবে কে? বলছে ভগবানের অঙ্গের জ্যোতিতে সেই ধাম আলোকিত। ভাবুন একবার, গোবিন্দের অঙ্গ জ্যোতিতে সেই ধাম আলোকিত। সেখানে কোনো কাল কাজ করে না, অর্থাৎ ওখানে কোনো দিন রাত নাই। তাহলে কি আছে? সর্বদাই যদি দিন রাত না থাকে তাহলে আপনার বয়স বাড়বে না। বয়স না বাড়লে কি হবে? একই বয়সে ওখানে জীবন যাপন করবেন। ভগবান বলছেন সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। নতদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। সেখানে কোনো সূর্য নাই, চাঁদ নাই। যদ্গত্তা ন নিবন্ধন্তে তদ্ধাম পরম মম। অর্জুন, আমার এই ধামে যদি একবার কেউ যায় তাকে আর এই দুঃখালয়মে ফিরে আসতে হয় না। তাহলে ওই ধাম তো আমরা কোথায় জানি না, ভগবান নিজে এসে জানাচ্ছেন আমার ধামের বৈশিষ্ট্য। সেখানে সবাই কেমন? সবাই কিন্তু চার হাত, ওখানে দু হাত নয়, সবাই নারায়ণের সমান রূপ, চতুর্ভুজ। ভগবান নারায়ণ রূপে সেখানে বিরাজমান। সেই চিন্ময় জগৎ কেমন না ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত। ঠিকানাটা শুনুন, আমাদের সেই যে ঠিকানাটা শাস্ত্রে ভগবান নিজমকে এসে বলছেন, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যেটা দেখছো এটা একের চার ভাগ। এই আকাশে যত তারা দেখছো অনন্ত, এটা কিন্তু একের চার। আর তিনের চার অংশ আছে যে আমার ধাম, 75 ভাগ ভগবানের ধাম। তাহলে সেটা কত বড় হবে? আর সেই ধাম কেমন? বলছে তার নাম হচ্ছে গোলক বৃন্দাবন। সেই ধামের নাম হচ্ছে গোলক বৃন্দাবন। এই জগতে সেই বৃন্দাবনেরই একটু অংশ নামিয়ে নিয়ে আসছেন ভগবান। যখন আসেন তখন ওই পার্শ্বদ বৃন্দাবনকে ওইখান থেকে এইখানে চিন্ময় জগৎ থেকে মৃন্ময় জগতে তিনি নামিয়ে নিয়ে আসছেন, গোলক বৃন্দাবন। জয় রাধে। সেখানে কি হচ্ছে? সেখানে শুধুমাত্র সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন, রাধারানীকে সামনে রেখে। আল্লাহর শক্তি রাধারানীকে সামনে রেখে সমস্ত প্রেমময় সেবকবৃন্দ সহ নিত্য সমস্ত পার্ষদরা কেবলমাত্র হরি গুণগান করছেন, আর কোনো কাজ নাই, কেবলমাত্র হরি গুণগান করছেন। জয় রাধে। সেখানে গেলে আপনার কোনো জড় বাসনা থাকবে না। সেখানে নিজের বাসনা বলে কোনো জিনিস নাই। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সেখানে কেবলমাত্র লক্ষ্য কৃষ্ণকে সুখ দেওয়া, আর কোনো কাজ নাই। সকাল তো নাই, সকাল রাত সব সমান। সেখানে একটা ভগবানের অঙ্গের জ্যোতিতে সেই ধাম এত মৃদুবৃন্দ আলোকিত, অদ্ভুত মোহময় পরিবেশ। আর সকলে সর্বদাই হরিগুণ গান কীর্তন করছেন আর প্রেম রসে ভেসে যাচ্ছেন, আনন্দের সাগরে ভেসে যাচ্ছেন। সেইখানে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন আমাদের গৌরী। ভাব কি, আমরা যেমন ছেলেদেরা ক্লাসে পড়ে তখন আমরা বলি যে লক্ষ্য কি? পরীক্ষায় ভালো রেজাল্ট করা। পরীক্ষায় ভালো রেজাল্ট করার উদ্দেশ্য কি? জীবনে প্রতিষ্ঠিত হও, একটা চাকরি বাকরি করে জীবনে প্রতিষ্ঠিত হও, ভালো মানুষ হও। কৃষ্ণ ভজনের মূল উদ্দেশ্য যে ফিরে যাব। এইখানে সুখের বাসনা নিয়ে কৃষ্ণ ভজন নয়। এইখানে সুখ প্রারব্ধ কর্ম অনুসারে সকলেই কম বেশি ভোগ করব। এখানে সুখ দুঃখ
যেমন যেমন কর্ম করেছি সকলেই সুখ দুঃখ ভোগ করব। এটা ফিরে যাবার সাধনা কোথায়? ভগবত ধামে, যে ধামে ভগবান নিত্য গোপীদের দ্বারা, পার্শ্বদের দ্বারা, যথাযথ ভক্তের দ্বারা শুধু সেবা নিচ্ছেন। আর সেই বলছে সেই সুখ কেমন? গোবিন্দকে সেবা করে যে সুখ, বলছি কোটি ব্রহ্মানন্দে যে আনন্দ সিন্ধু। কোটি ব্রহ্ম, এই জগতে কি আনন্দ আছে? ব্রহ্মে যে আনন্দ আছে, যে সিন্ধু, কৃষ্ণকে সেবা করে সেই সুখ, সেই সুখ এক বিন্দু নয়। ভাবুন, বলছেন সেখানে কোনো কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মদ নাই, মোহ নাই, মাৎসর্য নাই। সেই ধাম, সেই ধাম কেমন? সেখানে কোনো জড়া নাই, ব্যাধি নাই, দুঃখ নাই, শোক নাই। কোথায় নিয়ে যেতে দেখুন, গৌরী করুণা দেখুন, তার কাছে নিয়ে যাবেন, যেখানে গেলে জীব আর কষ্ট পাবে না। বলছেন সেই গোলক বৃন্দাবন কেমন? এই জড়জগতের উপরে আছে শিবলোক, এই জড়জগতের উপরে শিবলোক, শিবলোকের উপরে অনন্ত বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধাম গোলক নিজ ধাম। সেই ধামে সে কে দেখেছে? এই ধাম স্বয়ং ব্রহ্মা তপস্যা করার পর দর্শন করেছেন সেই ধাম। দিয়ে বলছেন সেই ধামে গোবিন্দ, সেই আদি পুরুষ, সেই গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা বলছেন সেটা সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি। সেই স্থানে কেমন? জয় রাধে, দেখুন কেমন সুখটা, দেখুন সেখানে, সেখানে খাওয়ার চিন্তা নাই, ঘুমাবার চিন্তা, কোন রকম চিন্তা নাই, কালকে কি খাবো, কোনো চিন্তা নাই। সেই ধামের বৈশিষ্ট্য ভগবান নিজ মুখে বলেছেন। কেমন সেই ধাম? সেখানে ভগবানের যত প্রেয়সী, লক্ষ্মী, কান্তা, সেখানে একমাত্র পুরুষ হচ্ছেন গোবিন্দ, একমাত্র পুরুষ হচ্ছেন গোবিন্দ, আর সকলেই তার প্রেয়সী। সেখানে যত যত বৃক্ষ আছে সব কল্পতরু। কল্পতরু মানে প্রত্যেক গাছ, যে গাছের তলায় আপনি গিয়ে যা চাইবেন তাই ফল দেবে, কল্পনা করা মাত্র সেই ফল দেবে। এই জগতে মনে হচ্ছে যেন অকল্পনীয়, জয় রাধে, কিন্তু কথা বলবেন, এই জগতের পুরো উল্টো। এখানে সেখানে কি হচ্ছে? বলছে ভূমি মাত্র চিন্তামণি, ওখানে যে মাটিটা রয়েছে সমস্ত মণিময় পাথর, চিন্তামণি দ্বারা নির্মিত। সেখানে কেমন? বলছে জল মানে কি? অমৃত। জল মানে খাবার, সেটাও অমৃত। সেখানে কথা মাত্র, যখন লোকে যদি ওখানকার যারা যারা পার্শ্বদ যারা আছে, কথা বলে মানে কৃষ্ণ গুণগান করছে। একজনের সাথে একজনের কথা বলবে মানে কৃষ্ণ গুণগান ছাড়া আর কিছু বলবে না। কথা মানে গান, গমন মানে গোবিন্দের গুণকীর্তনে নৃত্য করছে। যেমন রাস্তায় হাঁটছে, সেটা গোবিন্দের গুণকীর্তন করতে করতে নৃত্য করছে। আর ভগবানের প্রিয় হচ্ছে বাঁশি, তিনি বাঁশি নিয়ে, সেই রাখাল বালক নিয়ে যেমন করে বৃন্দাবনের গোষ্ঠী গোচরণ করছেন, নিত্য গোচরণ করছেন। কোটি কোটি সুরভি গাভী, সেখানে সুরভি গাভী সর্বদাই তার স্তনদুগ্ধ থেকে ক্ষীর বর্ষণ হচ্ছে। এখানে যে দুগ্ধ, গাভী থেকে যে দুগ্ধ পাই আমরা, সেই বৈকুণ্ঠ ধামে গাভীদের স্তনবিন্দু থেকে ক্ষীর নির্গত হয়। বলছেন সেই সেখানে চিন্ময় নিত্যকাল, সেখানে কোনো দিন রাত নাই। আর কি? সেই পরম পীঠ, ব্রহ্মা বলছেন সেই পরম পীঠকে আমি ভজনা করি। এই জড় জগতের লোক সেখানে যেতে পারে না, জড় জগতের লোক সেখানে যেতে পারে না, জানতে পারে না
সেই জন্য সেই পার্শ্বদের লয়ে চৈতন্য চরিতামৃতে বলছেন, জয়রাধে, চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণদাস কবিরাজ, যা সব লইয়া প্রভু নিত্য বিহার, যা সব লইয়া প্রভু নিত্য বিহার। নিত্য মানে কি? চিরকাল। নিত্য বৈকুণ্ঠে পার্শ্বদের নিয়ে গোবিন্দ বিহার করছেন। যা সব লইয়া প্রভু কীর্তন প্রচার, তাদেরকে নিয়ে এখানে কীর্তন প্রচার করতে এসছেন, তাদেরকে নিয়ে এসছেন। যা সব লইয়া পরে প্রেম আস্বাদন, যাদেরকে নিয়ে বৈকুণ্ঠ ধামে প্রেম আস্বাদন করছেন। কৃষ্ণকে যে ভালোবেসে সুখ, কৃষ্ণ যে ভালোবাসা নিচ্ছেন, প্রেম, সেখানে কোনো কামনা বাসনা নাই, সেটাকে বলে প্রেম। সেই প্রেম আস্বাদন করেছেন। আর বলছে জগতের জীব এত কষ্ট পাচ্ছে, তারা আমার কাছে ফিরে যাবে না, তারা আমার কাছে ফিরে যাবে না। যা সব লইয়া তিনি দান করে প্রেম ধন, সেই গৌরহরি, সেই অনন্ত বৈকুণ্ঠনাথ গোবিন্দ, তিনি আজ কাটোয়া ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সন্ন্যাস নিয়ে জগতের জীবকে ফিরে যাওয়ার ডাক দিতে এসেছেন। আমাদের লক্ষ্যটা যদি সঠিক থাকে, তাহলে আমরা বিভ্রান্ত হব না। আমরা কি করতে, গোবিন্দ ভজন করতে এসেছি। এই জড় জগতের একটু কামনা বাসনা সুখের জন্য, এই সুখের জন্য গোবিন্দ ভজন দরকার নাই। বলছেন ভক্তগণ, সেই যারা সেই পরম ধামকে দর্শন করেছেন, এই জড় চক্ষু দিয়ে সেই ধাম দর্শন করা যায় না। তাহলে কিভাবে দর্শন করব? যে সমস্ত ভক্ত দর্শন করেছে তাদের চোখ দিয়ে দর্শন করতে হবে, তাদের চোখ দিয়ে দর্শন করতে হবে। বলছেন এই জড় জগতের বৈকুণ্ঠ লোকে অধিবাসীরা সব চতুর্ভুজ নারায়ণের মতোই দেখতে, এবং বৈকুণ্ঠ লোকের সমস্ত অধিবাসীদের মধ্যে রজ এবং তম গুণ নাই। রজ মানে অহংকার, তম মানে খারাপ গুণ, ওসব কোনো গুণ নাই। বৈকুণ্ঠ লোক কেমন? বলছে সেখানে ভূমি, বৃক্ষ, ফুল, গাভী সবকিছু চিন্ময়। সেখানে সবাই কথা বলতে পারে, গাছও কথা বলতে পারে, চিন্ময়, সবারই কথা বলার শক্তি আছে, সাকার, সকলেই ভগবত সেবা করছেন। মানে গাছে যে বৃক্ষ, সেও ভগবত পার্শ্বদ, সে ফল দান করছে কেন? গোবিন্দ সেবার জন্য। যেখানে মৌরি, যত 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 দিব্য বস্তু এখানে যা দেখছেন, ওখানে তাই তাই পশু পাখি সমস্ত আছে, কিন্তু সব চিন্ময়, কোন কারো মৃত্যু নাই। সকলেই রাধা কৃষ্ণের গুণগান ছাড়া কাজ নাই। কেমন সুখ ভাবন, অনন্ত কাল ধরে শুধু গুণগান করে চলেছেন। বলছে বৈকুণ্ঠবাসীরা শুধুমাত্র ভগবানের সেবাটাকেই গুরুত্বপূর্ণ মনে করে। যারা ভগবানের ধামে আছে, তাদের কাজ হচ্ছে ভগবানের, সেটা কি করে করে? নিরন্তর ভগবানের কথা শ্রবণ কীর্তন, নিরন্তর। বলছেন বৈকুণ্ঠ লোকের অধিবাসীরা কেমন? তারা কিন্তু তাহলে কতটা সুখ ভোগ করছে ভাবুন, সেখানে কতটা সুখ রয়েছে। সেখানে কেমন? বলছেন সেখানকার রমণীরা সুন্দর মুখমণ্ডল, মণিরত্ন খচিত অলঙ্কারে ভূষিতা। সেখানকার পুরুষেরা কেমন? সর্বদাই রমণীর পাশে থাকা সত্ত্বেও সকলে কিন্তু যৌন সুখ আসছে না, যৌন ইচ্ছা আসছে না, সকলেই কৃষ্ণ প্রেমাস্বাদনে ব্যস্ত। সকলে বলছে রমণী পত্নী কাছে থাকা সত্ত্বেও সঙ্গ সুখ পাচ্ছে, কিন্তু সকলে কৃষ্ণ গুণকীর্তন ছাড়া আর কিছুই করছে না। দেখছেন, ওই যে চিৎ জগৎ, এইটা হচ্ছে সেখানে কোনো ঈর্ষা নাই। এই চিন্ময় জগতে ভগবান গৌরী ফেরত নিতে গিয়েছেন আমাদেরকে। জয় রাধে। তাহলে কোথায় যেতে হবে বুঝতে পারছেন? সেখানে ফিরে যাবার। আর এখানে কি পরিস্থিতি? জয় রাধে। আসুন এবার এখানের পরিস্থিতি বলি। বর্তমানে এখানে পরিস্থিতি কি? এখানে একটা অসুর
দেখতে পাচ্ছেন না সেই অসুরটা, সেই অসুরের নাম কলি। সে একটা অসুর, চোখে দেখা যায় না, কিন্তু সেই কলি একজন ব্যক্তি। এই যুগ চলছে কলির, তার লক্ষ্য হচ্ছে এই জড় জগতে সব জায়গায় অধর্ম স্থাপন করব, সব জায়গাতে অধর্ম স্থাপন করব। গৌরীর কাজ হচ্ছে ধর্ম সংস্থাপনা করা, আর কলির কাজ হচ্ছে সর্বত্র অধর্ম স্থাপন করা। তাহলে কি করবে? এবং সেই অধর্মকে সিংহাসনে বসাবে। দেখুন কত কষ্ট দিন আসছে এখানে। আর কলির কাজ কি? একটাই উদ্দেশ্য, যেখানে পাও কলহ লাগিয়ে দাও। কলহ, যেখানে কলহ হচ্ছে জানবেন সেখানে কলি গ্রাস করেছে। কলির মূল উদ্দেশ্য যে যেন কেন কারণে ঝগড়া লাগিয়ে দাও। কলির এই প্রভাব দূর করার জন্যই তাহলে ভক্তরা কি করে বাঁচবে? যারা ফিরে যেতে চায় তারা কি করে বাঁচবে? ওই অনন্ত বৈকুণ্ঠ থেকে ভগবানের অপরিসীম করুণার দ্বারা ঝরে পড়েছে যে আমাকে তো যেতে হবে, আর তো রাস্তা নাই। ওই অনন্ত বৈকুণ্ঠ ধাম থেকে সমস্ত পার্শ্বদকে বলছেন এখানে আর হরিগুণ গান করলে হবে না, চলো নেমে চলো। এখানে আর করলে হবে না, চলো নেমে যাও, নেমে চলো। কোথায়? মর্তলোক। কেন? এই আমার যে অংশ জীব তারা বড় কষ্ট পাবে। কলির অত্যাচার শুরু হয়ে গেছে, তো সবাই চলো। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। বলছে আমি যাব, সমস্ত পার্শ্বদ যাবে, আর নাম রূপী ভগবান যাবে, যেন কলিতে কিছুতেই অধর্ম স্থাপন করতে না পায়। জয় রাধে। এই জন্য মহাপ্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন চৈতন্য? না জীবকে চৈতন্য দিচ্ছে। এই মাথায় বাস্তবে যে প্রশ্নটা যে চৈতন্য রাখে, ওইটা চৈতন্য মানে শুধু ওইটার জন্য নয়, ভেতরে চেতনা জাগানো যে আমি কৃষ্ণ দাস, আমাকে ফিরে যেতে হবে, আমি এখানে থাকতে আসি না। এটা হচ্ছে চৈতন্য। বলছেন কলির ব্যক্তিটা মা আর বাবাকে জানেন? কলির পিতামাতাও আছে। কলির পিতামাতা হচ্ছে আপনার কাম আর ক্রোধ। কলির পিতামাতা হচ্ছে ক্রোধ আর হিংসা। ক্রোধ আর হিংসা। ক্রোধ কোথা থেকে আসে? কামনা বাধা পেলে এই জগতে কত বাসনা আমাদের হৃদয়ে ঘুরে বেড়াচ্ছে, সেইটা যদি যখনই পাবো না তখনই ক্রোধের উৎপত্তি হবে। আর ক্রোধের উৎপত্তি হওয়া মাত্রই আমাকে কেন এরকম ব্যবহার করেছে আমি প্রতিশোধ নেবো, হিংসা মনে জাগ্রত হয়ে যাবে। বাস কলি আনন্দে নাচতে লেগেছে, আমি কাজ সারা করে ফেলেছি। আমি ওর হৃদয়ে ক্রোধ আর হিংসা জাগিয়ে দিতে পেরেছি, আর কোনো চিন্তা নাই। বলছে ক্রোধের ফলে হিংসা, হিংসার ফলে কলহ, আর কলহ হলে আপনি আর আপনার হাতে নাই। রাগ ক্রোধ এমন হয়ে গেছে, আপনি যখন শরীর ঠান্ডা হবে তখন দেখবেন আপনি এত রেগে গেলাম, এত কি করে রেগে গেলাম। প্রকৃতপক্ষে কলি তখন শরীরে ভর করেছে। মহাপ্রভু এলেন এই কলির হাত থেকে বাঁচাবার জন্য। বলছে তোমরা হরিনাম সংকীর্তন করো। তোমরা যদি শুদ্ধ হয়ে হরিনাম সংকীর্তন করো, সেখানে কলি যেতে পারবে না। শুদ্ধাচারে হরিনাম সংকীর্তন করলে সেখানে কলি যেতে পারবে না। চৈতন্য চন্দ্রদয় নাটক করে লিখেছেন, সেখানে চৈতন্য নাটকে দেখাচ্ছে কলির পার্শ্বদরা সব কলিকে এসে বলছে যে তো বিপদ হয়ে গেল আমাদের। কেন? বলছে ওই যে ব্রাহ্মণ সন্তান এসে গেছে নিমায় পণ্ডিত, ও তো আমাদের রাজ্য বিস্তার করতে দিচ্ছে না। কেন? কি হয়েছে? বলছে আমরা সমস্ত ব্রাহ্মণকে ধ্বংস করে দিয়েছি। ব্রাহ্মণরা বেদ পাঠ করে না, ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র জপ করে না, ব্রাহ্মণরা কামনা বাসনা ক্রোধের শিকার হয়ে সব করে দিলাম। কিন্তু ওই নিমায় পণ্ডিত কোথা থেকে এসেছে দেখো, সবাই সব জায়গায় গিয়ে হরিনাম সংকীর্তন করছে। আর তারপর কি?
আমরা সেখানে থাবা বসাতে পারছি না, তাদের মধ্যে কলহ লাগাতে পারছি না, আমাদের তো বিপদ বেড়ে গেল। বলছেন ব্রাহ্মণদের নষ্ট করে দিচ্ছি। কলির লক্ষ্য হচ্ছে প্রথম ব্রাহ্মণদের নষ্ট করে, কারণ ব্রাহ্মণরা হচ্ছে সমাজের মাথা। শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণরা হচ্ছে মাথা। আপনার মাথা যদি নষ্ট হয়ে যায়, শরীরের সব অঙ্গ বসতে আর বেশি দেরি লাগবে না। সেই জন্য কলির লক্ষ্য হচ্ছে এই প্রথম সন্ধ্যাতে এসে ব্রাহ্মণদের আগে নষ্ট করে দাও। ব্রাহ্মণরা দেখবেন বেশি হরিভক্তি থেকে সরে যাচ্ছে। কেন? কলির লক্ষ্য যে মাথাটাকে নষ্ট করা। কিন্তু মহাপ্রভু করুণার সাগর, তিনি ওইখানে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। তখন ক্রোধ এসে বলছে আমাকে দায়িত্ব দাও, আমি লোকের মনে ক্রোধ জাগিয়ে দেবো। যেখানে হরিনাম করছে সেখানেও আমি গিয়ে যে কোনো প্রকারে ঝামেলা লাগানোর চেষ্টা করবো। একটু ফাঁক যদি পাই, একটু যদি দেখি শুদ্ধাচারে হরিনাম করছে না, সেখানে গিয়ে আমি কলহ লাগিয়ে দেবো। আর কলহ লাগালে কি হবে? বাস তারা ঝগড়া করবে, ঝগড়া করলে আমার সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে। ভাবুন কৃষ্ণ ভক্তরা কিভাবে সাবধান থাকবে। সেই জন্য সাধু সাবধান, কৃষ্ণ ভক্তদের সাবধান করে দিচ্ছেন ভগবান যে কোনোভাবে কলহতে যাবে না। তুমি যদি ফিরে যেতে চাও, এখানে তুমি থাকতে আসো নাই, তোমাকে ফিরে যেতে হবে। এটা ফিরে যাওয়ার সাধনা। ফিরে যাওয়ার সাধনাতে কখনো আমি যদি বেড়াতে গিয়েছেন সেখানে কোনো ঝামেলায় জড়াবেন? আপনি কোথাও বেড়াতে গিয়েছেন সেখানে কোনো ঝামেলায় আপনি জড়াবেন না? বাবু আমি এখানকার লোক নয়, আমি এখানে জড়াবো না। কিন্তু আমরা এখানে এসে ভুলে গিয়েছি যে আমাদের নিত্য ঠিকানা যে অনন্ত বৈকুণ্ঠে, যেখানে গোবিন্দের পার্ষদ ছিলাম। কিন্তু আমরা এখানে এসে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে এসে এই দেহে ঘুরতে ঘুরতে আমরা ভুলে গেছি যে আমাদের বাড়ি, একটা আসল বাড়ি আছে, সেখানে কৃষ্ণের সেবা করাটাই আমাদের কাজ। এখানে এসে গৌরচরণ এসো এ জগতের কামনা বাসনা চাইছি, না পাইলে কলহ করছি, ঝামেলা করছি। কি উদ্দেশ্য হরিভজনের? আমার লক্ষ্য যদি স্থির না থাকে কি পাবেন? মহাপ্রভু এলেন এই কলিকালে, বলছেন এই হে বদ্ধ জীব, তোমরা আমার কাছে ফিরে এসো। কি করে ফিরে আসবে? এই ফিরে আসার সাধনা দেখার জন্য স্বয়ং ভগবান নিজে ভক্তভাব অঙ্গীকার করে এলেন। ভক্তভাব অঙ্গীকার করে এলেন জয়রাধে। বলছেন আমার দাদু লিখেছেন এই লাইন, কলিহত জীব তরাইতে রাধাভাব কান্তি ধারণ করে ভক্তভাব অঙ্গীকার করে নিজ ভজন শেখাইতে জীবের কিতাব জ্বালা নিভাইতে হরি নামামৃত বরসিতে গোবিন্দ আজ গৌরাঙ্গ হলো। কত সুন্দর লিখে গেছে, কি ভাবনা! কৃষ্ণ ভক্তরা, প্রকৃত কৃষ্ণ ভক্তরা এখানে কলহ করবে না। ওই যে কলি হত জীব তরাইতে, আমরা এই কলিতে হত হয়েছে। কলির বাইরে যেটা বললাম, কলি আমাদের মেরে রেখেছে হত। আমরা মনে করছি আমরা বেঁচে আছি, কিন্তু ও আসলে মেরে রেখেছে। কেমন করে? কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য দিয়ে মাথাটা খেয়ে দিয়েছে। কলি হত জীবকে, সেই রকম জীবকে তরাইতে, মানে এই ভবসিন্ধু পারে নিয়ে যেতে হবে। কলি হত জীবে তরাইতে রাধা ভাব কান্তি ধারণ করে। গৌরী কি করলেন? রাধারানীর ভাব আর কান্তিটা নিয়ে এলেন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে যে আনন্দ পেত, সেই আনন্দটা ভাব, সেই আনন্দটা তিনি আস্বাদন করবেন, আর জগতের জীবকে সেই ঝলক এখানে দেবেন। এই ঝলক বলছেন ভক্তি রূপ গোস্বামীকে মহাপ্রভু বলছেন, পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু তোমা চাখাইতে কহি তার এক বিন্দু। কৃষ্ণকে যে ভক্তি করা যায়, সেই ভক্তির রস কেমন না সাগরের মতো। আপনি যত ভক্তি করবেন, যত হরিনাম কীর্তন করবেন, মনে হবে আরো করি।
আরো করি আরো করি, বুঝে শেষ, বুঝে পাড়া পার নাই, এপার থেকে ওপার দেখা যায় না, পার নাই তো। মানে অনন্ত কাল ধরে হরি গুণগান করেও আপনি হরির গুণবর্ণনা শেষ করতে পারবেন না। জয় রাধা। কিন্তু রূপ গোস্বামীকে বলছে তোমাকে একটু টেস্ট করতে দিচ্ছি সেই ভক্তি রস। মারা যখন রান্না করে বলে দেখ তো রান্নাটা কেমন হয়েছে, টেস্ট করে দেয়। তেমনি মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছেন সেই ভক্তি রসের সাগর থেকে এক বিন্দু তোমার চাখাইতে ওই তার এক বিন্দু। জয় রাধা। রাধারানী সেই অনন্ত বৈকুণ্ঠে গোপীদের নিয়ে পার্শ্বদের নিয়ে সর্বদাই কৃষ্ণ গুণগান করছেন। আর সেই রাধারানীর ভাব, রাধারানীর অঙ্গের বর্ণ কান্তি ধারণ করে গৌরহরি এলেন কেন না কলিহত জীব তরাইতে। কলিহত জীব, আমাদের মতো জীবের কি করুণা, করুণার কথা বলতে গিয়ে সর্বদাই ভাবতে ও এমন করুণা আমরা চাই নাই তো। আমরা তো এখানেই মরতে ভালো লাগে, এখানেই থাকতে ভালো লাগে। উট যেমন কাটা ঘাস খায়, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তাও চিবায়, আমরা তো এই যন্ত্রণা পাচ্ছি তাও যেতে চাই না, যন্ত্রণায় ছটফট করছি তাও যেতে চাই না। কিন্তু গৌরহরি কি করুণা, তার করুণা হচ্ছে শুধু তো আমাকে ঠিকানাটা জানানোতে এসেছেন, সবাইকে নিয়ে এসেছেন যে ও জীব তুমি এখানে কষ্ট পাচ্ছ, তোমার তো কষ্ট পাওয়ার কথা নয়, তোমার কাছে তোমার তো আমার কাছেই থাকার কথা। তুমি আমার সেবা ভুলে গেছো, তুমি হরি গুণগান ভুলে গেছো, তুমি নিজে সেবা নিতে চাইছো, অহমিকা এনেছো, তাই তুমি কষ্ট পাচ্ছ। এসো, ফিরে এসো, আমি এখনো তোমার জন্য সেই বৈকুণ্ঠের দরজা খুলে রেখেছি। তুমি এখানে হরির গুণগান করে সমস্ত রকম কামনা বাসনা বর্জন করে কৃষ্ণ ভক্তি যাজন করে সেখানে ফিরে যাবার সাধনা করো। এবং নিজে কাঁদছেন, ভক্তভাব অঙ্গীকার করে নিজ ভজন শেখাইতে, জীবের কিতাব জ্বালান নিভাইতে, হরির নামামৃত পরশিতে, গোবিন্দ আজ গৌরাঙ্গ হলো। দাদু লিখছেন এমন কৃপা অবতার আর হবে না, এমন কৃপা অবতার আর হবে না। আমাদের ভাগ্যটা ভাবনা ভুলে আছে। ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন, সেই আশাটা হয়েছিল আজ থেকে 550 বছর আগে। ব্রহ্মার একদিন হয় 432 কোটি বছর একদিন, সেই একদিনটা এই 550 বছর আগে হয়েছে। এমন কৃপা অবতার আর হবে না। তোমরা গুরুদত্ত নাম ছেড়ো না, তোমরা গুরুদত্ত নাম ছেড়ো না। ধন্য ধন্য এই কলিযুগ, ধন্য ধন্য এই কলিযুগ। কলিযুগের এত খারাপ বললাম, কিন্তু এই কলিযুগের ধন্য কেন? এই কলিতে গৌরাঙ্গ এসেছে। এই কলির মানুষই একমাত্র হরির নামামৃত পান করে সেখানে ফিরে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। সেই জন্য জগতে ভাগবতের প্রথম স্কন্ধেই রয়েছে এই কলির গুণগান করেছেন। পরীক্ষিত মহারাজ কলির শত দোষ থাকা সত্ত্বেও কলিকে মারেন নাই এই একটা গুণের জন্য। কলির শত দোষ থাকা সত্ত্বেও কলিকে মারেন নাই পরীক্ষিত মহারাজ। কেন? বলছে কলিতে একটা কলির দোষের নিধেরাজ, কলিতে অনন্ত দোষ, কিন্তু একটা মহান গুণ। কি গুণ? কেবলমাত্র কীর্তন করে সেই পরম পুরুষের সাথে মিলিত হওয়া যাবে। কেবলমাত্র কীর্তন করে সেই পরম পুরুষের সাথে মিলিত হওয়া যাবে। ভাবুন, তাই বলছেন তোমরা গুরুদত্ত নাম ছেড়ো না। ধন্য ধন্য এই কলিযুগ, কলি গৌর অন্য যুগে আর আসবে না, মানে আমরা আর পাবো না। আবার 432 কোটি বছর পর
তাহলে আমি কি এখানে কামনা বাসনার জন্য ঝগড়া করব? না আমি এই অল্প যে কটা দিন আছি, অল্প যে কটা দিন আছি সেই কটা দিনে পারের করি নেব। গৌর অন্য যুগে আর আসবে না, তাই গৌর ভজ গৌর ভজ গৌর ভজ আয়, গৌর ভজ গৌর ভজ গৌর ভজ আয়। গৌর ভজন বিনা আর কোনো গতি নাই, গৌর ভজন বিনা আর কোনো গতি নাই। নিতাই ভজন নিতাই ভজন নিতাই ভজ ভাই, নিতাই ভজন নিতাই ভজন নিতাই ভজ ভাই। প্রেম দাতা নিতাই বিনা কোনো গতি নাই, প্রেম দাতা নিতাই বিনা কোনো গতি নাই। নাম ভজ নাম চিন্ত নাম ভরসা, নাম ভজ নাম চিন্ত নাম ভরসা। কি বলছে দেখুন, নাম ভজ নাম চিন্ত নামকে সার করো। সার মানে শ্রেষ্ঠ বস্তু। দুধের সার অংশ যেমন ঘি মাখন হয়ে যায়, নাম ভজ নাম চিন্ত নাম করো সার। কলি যুগে নাম বিনা গতি নাই আর, কলি যুগে নাম বিনা গতি নাই আর। যেদিন ছেড়ে যাবে প্রাণ সঙ্গে যাবে নাম, যেদিন ছেড়ে যাবে প্রাণ সঙ্গে যাবে নাম। 800 কোটি রবে পড়ে, 800 কোটি রবে পড়ে, যেদিন ছেড়ে যাবে প্রাণ কেবলমাত্র সঙ্গে যাবে নাম। আর সকলই যার জন্য ঝগড়া মারামারি করছে সব পড়ে থাকবে, আর সকলই রবে পড়ে। তাই মনের সুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওয়ে ধনবান লিখছেন, ওয়ে ধনবান ছাড়ো অভিমান, ওয়ে ধনবান ছাড়ো অভিমান। আমরা তো অভিমান অহংকারে সর্বদাই বসে আছি, আমার পয়সা করি টাকা ধন দৌলত বাড়ি গাড়ি কিছু। ওয়ে ধনবান ছাড়ো অভিমান, গাওয়ে নাম বদন ভরে, গাওয়ে নাম বদন ভরে। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে। বিচার তোর উপাসনা এইসব সঙ্গে যাবে না, তাই সদাই কালো সোনা ভাব অন্তরে। সেই কালো সোনা, সেই গোবিন্দ, সেই রাম মাধব, সেই শ্যাম সুন্দরকে সর্বদাই অন্তরে রেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার চরণে তাই লিখছেন দীনবেদনা লিখছেন, তোমার চরণে এই মিনতি, তোমার হে গৌরাঙ্গ হে মাধব, তোমার চরণে এই মিনতি। আর বেদনা মায়া ডোরে, আর বেদনা মায়া ডোরে। হে গোবিন্দ আমাকে আর মায়া ডোরে বেদনা, আমি যেন কামনা বাসনার জন্য তোমার কাছে না আসি, আমি যেন জড় সুখের বাসনাতে যেন হরিগুণ কীর্তন করতে না আসি। হে গোবিন্দ তোমার মায়াটা যেন আমাকে বুঝিয়ে দাও, আমি ফিরে যাবার সাধনা, সেই অনন্ত বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার সাধনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন দিন, তাই দাদু লিখছেন শেষ লাইনে, দিন কীর্তনাথ কয় দিও যেন অভয়। অভয় মানে ভয় থেকে মুক্তি পাও। আমরা তো সর্বদাই ভয়ে করছি, সর্বদাই ভয় তারা করছে, তাই দিন কীর্তনাথ কয় দিও যেন অভয়। কি চাইছেন? সুখে দুঃখে গাই গাই উচ্চ ঈশ্বরে, সুখী আসুক আর দুঃখই আসুক যেন উচ্চ ঈশ্বরের বদনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
মহাপ্রভু এই হরিনাম দিতে এসেছেন। নাম ভজন, নাম চিন্তন, নামকে সার করে সেইখানে ফিরে যাওয়ার সাধনার নাম হরিভজন। সেইখানে ফিরে যাওয়ার সাধনার নাম হরিভজন। এই বস্তু দিতে এসেছেন। এইটি শ্রবণ কীর্তনের দ্বারা জীবের হৃদয়ে যদি ময়লা দূরীভূত হয়ে যায়, তারপর ভগবতকে দর্শন করার জন্য আপনাকে আর কোথাও ছোটাছুটি করতে হবে না। হৃদয়ে গোবিন্দকে দর্শন পাবেন এবং ভগবত ধাম গতি হবে, যেখানে আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা যেতে চাই। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত, কোটি কোটি প্রণিপাত। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।